হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব সুন্দর এবং ইউনিক প্যাটার্নের এই গ্লাস ম্যাটের ডিজাইনটি। আপনারা অনেক কম সময়ে এবং অনেক কম খরচের মধ্যে ইউনিক এই গ্লাস ম্যাটটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। আজকের সুন্দর এই গ্লাস ম্যাট তৈরিতে আমি এখানে ইউজ করব হোয়াইট কালারের উলের সুতা আর হুক ইউজ করব 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি বেশিরভাগ ক্ষেত্রে চেন দিয়ে স্লিপ নট দিয়ে কাজটি করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ম্যাজিক রিং তৈরি করতে হয়। এই যে ফার্স্টে সুতাটি এরকম করে ধরতে হবে, এরপর এরকম করে নিয়ে এই যে এরকম করে এই যে প্রথমে যে এই যে এখানে দিয়ে নিচে সুতাটি হুকের মাঝে দিয়ে এরকম করে টেনে নিতে হবে। এই যে এভাবে টেনে নিয়ে এখানে আমাদের চেন তৈরি করে নিতে হবে। এই যে ওয়ান, এই যে আমাদের ওয়ান চেন তৈরি হয়ে গেছে, এখানে আরেকটি চেন তৈরি করে নিতে হবে, আমাদের 2 চেন তৈরি করে নিতে হবে। এই যে এভাবে এখানে আমাদের 2 চেন তৈরি করা হয়ে গেলে এরপর আমাদের এখানে ডাবল ক্রোশেট করতে হবে। এই যে এই গ্যাপের মাঝখানে দিয়ে দিয়ে আমাদের এখন এখানে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে ফার্স্টের যে চেন রয়েছে 3টি চেন, এটিকে আমাদের একটি ডাবল ক্রোশেট, এরপর যে ডাবল ক্রোশেট রয়েছে এটি সহ কাউন্ট করলে আমাদের হচ্ছে 2 ডাবল ক্রোশেট। 3 4 5 6 7 8 আমাদের 8 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে আমাদের টোটাল 24 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে আমাদের 20 ডাবল ক্রোশেট হয়ে গেছে, আরও 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। 21 22 23 24। এই যে এখানে আমাদের টোটাল এই যে 24টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর এখানে যে ছোট যে সুতাটি ছিল, এই যে নিচের যে এই যে নিচের অংশে যে ছোট সুতাটি ছিল সেটি ধরে আমাদের এরকম করে টান দিতে হবে। টান দেওয়ার ফলে এরকম আমাদের গোল রিং তৈরি হয়ে যাবে। এরপর আমরা এখানে যে 3টি চেন করেছিলাম এর মাথার যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে দিতে হবে। এর ফলে আমাদের এরকম করে গোল রিং তৈরি হয়ে যাবে। এরপর আমাদের এখানে 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে পরের যে এখানকার পরের যে
যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে এভাবে। এরপর এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে আমাদের 12টি চেন করে নিতে হবে। 12টি চেন করা হয়ে গেলে এখানে আমাদের এরকম করে একবার প্যাচ দিতে হবে। একবার প্যাচ করে নেওয়ার পরে এই যে যেখানে আমরা এই যে এখানে একবার প্যাচ দেওয়ার পরে যে হুকের মাথায় এখন এই যে 2টি প্যাচ থাকবে। এরপর আমরা যেখানে ডাবল ক্রোশেট করেছিলাম এর জাস্ট পরের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে এভাবে। এরপর আমাদের আবার এর পরের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট, এর পরেরটাতে দিয়ে আরেকটি, এখানে টোটাল আমাদের 4টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 1 2 3 4 এই যে এরপরে এখানে আমাদের আবারও 1 2 3 4 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে আমাদের আবারও 12টি চেন করে নিতে হবে। 12টি চেন করে নেওয়ার পরে এই যে জাস্ট পরের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে এভাবে। এখানে যেমন আমরা 4টি করে নিয়েছি সেমভাবে এখানেও আমাদের তাই করে নিতে হবে। যে 2 3 4 এভাবে 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। আবারও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আবারও 12 ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে জাস্ট এই যে এখানে যেখানে আমাদের শেষ হয়েছে এর পরের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 3 যে 4 ডাবল ক্রোশেট এভাবে। এরপর আবারও এই যে সেমভাবে এরকম তৈরি করে নিতে হবে। এর জন্য আমাদের আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আবার 12 চেন করে নিতে হবে। 12 চেন করে নেওয়ার পরে এই যে সেম ভাবে এখানে দিয়ে ফার্স্টে যে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর এখানে দিয়ে আমাদের আরও 2টি ডাবল ক্রোশেট করে নিতে হবে, অর্থাৎ টোটাল আমাদের এখানে 4টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে এরকম এই প্যাটার্নটি আমাদের 6টি তৈরি করে নিতে হবে। এখানে 1 2 3 4 এখানে 4টি হয়ে গেছে। এরপর আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরপর আবারও এই যে সেম জায়গায় দিয়ে এই যে সেমভাবে আমাদের কাজটি করতে হবে। এখানে আমাদের 4 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 3 এই যে 4 এখানে আমাদের 4 1 2 3 4 5 5 প্যাটার্ন হয়ে গেছে। এরপর আমাদের যখন আমরা এইভাবে এখানে চলে আসবো তখন আমাদের আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 চেন করে নিতে হবে। 12 চেন করে নেওয়ার পরে এই যে আমরা আগে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এখানে, এরপর যে আমাদের এই যে 2টি ডাবল ক্রোশেটের যে জায়গা রয়েছে এখানে আমাদের এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আর এখানকার যে আমাদের এই যে 2টি যে ডাবল ক্রোশেট আগে করেছিলাম এটি সহ টোটাল আমাদের 4টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। এখানে আমাদের কি করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে 2 ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে এখানে যে আমাদের যে মাথার এখানে যে আমরা জয়েন্ট করে নিয়েছিলাম
এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই পুরো রটি কমপ্লিট হয়ে যাবে। 1 2 3 4 5 6 এভাবে আমাদের 6 র কমপ্লিট করে নিতে হবে। এরপর এখানে আমাদের কি করতে হবে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এরপর এখানে আমাদের এই যে ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমাদের এখানে 10 ডাবল ক্রোশেট করে নিতে হবে। 10 ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে আমাদের 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে এভাবে 2 চেন করে নিয়ে এই যে এখানে দিয়ে আমাদের এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। আবারও এই যে আমাদের এখানে 10 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই পাশে আমরা যেমন করে নিয়েছি সেম ভাবে আমাদের এ পাশেও করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে এভাবে সেমভাবে এ পাশে আমি 10 ডাবল ক্রোশেট করে নিয়েছি। 10 ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এখানে আমাদের এই যে 1 2 এই যে 1 2 2 1 2 3 এই যে 3 নাম্বার যে এই যে এখানে যে গ্যাপ রয়েছে ডাবল ক্রোশেটের মাথায় ওখানে দিয়ে আমাদের এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এক পাশের এই যে প্যাটার্নটি তৈরি হয়ে গেছে। এরপর এই যে এখানে এভাবে জয়েন করে নেওয়ার পরে এই যে সেম আগের মতোই আমাদের আবারও এখানে 10 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 এই যে 10 সেমভাবে আমি এ পাশে আবারও 10 ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার এই যে 1 2 2 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে এরপর এদিকে আবারও আমাদের 10 ডাবল ক্রোশেট করে নিতে হবে। সেম এ পাশেও আমাদের 10 ডাবল ক্রোশেট করে নিতে হবে। থ্রি 4 5 6
7 8 9 এই যে 10। এই যে সেমভাবে এই যে পাশেও আমি এই যে 10 ডাবল ক্রোশেট করে নিয়েছি। 10 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আবারও ওই যে আমাদের এই যে 1 2 3 এই যে 3 নাম্বার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এখানে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর আবারও এই যে এখানে আমাদের 10 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে সেম আগের মতোই। এই যে এখানে আমরা যেভাবে তৈরি করে নিয়েছি দুটি প্যাটার্ন সেমভাবে আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। এখানে আমাদের 10 ডাবল ক্রোশেট 2 চেন করে নেওয়ার পরে এখানে এরকম একটি প্যাটার্ন তৈরি করতে হবে। এই যে সেম আগের মতো সেমভাবে এই পুরো রটি কমপ্লিট করে নিয়েই আমি ফিরে এসেছি। পুরো র কমপ্লিট করে নেওয়ার পর যখন আমরা লাস্টের দিকে চলে আসবো তখন আমরা যে সেমভাবে 10 ডাবল ক্রোশেট করে নিয়েছি। 10 ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে লাস্টের এখানে 1 2 2 চেন যেখানে আমরা জয়েন্ট করে নিয়েছিলাম এই যে সেমভাবে যে এখানে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিতে হবে এভাবে। এরপর আমি এখানে সুতাটি কাট করব, তাই আমি এখানে একটু এক্সট্রা চেন করে নিচ্ছি। একটু এক্সট্রা চেন করে নেওয়ার পরে এই যে সুতাটি আমি এভাবে কাট করে নিব। এরপর এই যে এখানে দিয়ে যে এক্সট্রা যে সুতাটি রয়েছে সেটি আমাদের এরকম করে টেনে নিতে হবে। এরকম করে আর এই পাশে যে যে এক্সট্রা যে সুতাটি রয়েছে এটি এরকম করে ভিতরের দিক দিয়ে দিয়ে নিয়ে আসতে হবে। সেমভাবে তৈরি হয়ে গেছে সুন্দর একটি গ্লাসমেট। এভাবে আপনারা অনেক কম সময়ে এবং অনেক কম খরচের মধ্যে এরকম সুন্দর এবং ইউনিক ডিজাইনের একটি গ্লাসমেট তৈরি করে নিতে পারেন। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।